আম্বিয়া সেরিন নামের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন অবস্থিত চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানাধীন জামাল খানের, যেখানে 108টি পরিবার অগ্নি ঝুঁকিতে রয়েছেন বলে অভিযোগ করেন সেই অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন। গত 15ই জুলাই করা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের বরাবর অভিযোগের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভবনটির নানান অনিয়মের তথ্য। এদিকে ভবনটির বৈদ্যুতিক সাবস্টেশনের পাশেও রাখা হয়নি কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। তাছাড়া ভবনটির অগ্নি নির্বাপনের একমাত্র ব্যবস্থা হিসেবে রাখা 40টিরও অধিক অগ্নি নির্বাপন যন্ত্র অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ শেষ হয়ে গেছে 2022 সালে। অথচ মেয়াদ শেষে এইসব ফায়ার এক্সটিংগুইশারগুলোর রিফিল করার দায়িত্ব ভবনের ফ্ল্যাট মালিকদের সমিতির। অদ্ভুত বিষয়, সভাপতি ভবনের পাশে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদের অগ্নি নির্বাপক যন্ত্র ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ আছে 2026 সাল পর্যন্ত। অর্থাৎ নিজেদের অনিয়ম আড়াল করতে সভাপতি অন্য আরেকটি অফিসের ওপর অভিযোগ দায় চাপিয়েছেন বলে মনে করছেন অনেকেই। অনুসন্ধানে জানা গিয়েছে 7 তলা ভবন নির্মাণের অনুমতি দেওয়া হলেও বাস্তবে সেখানে বেজমেন্ট ছাড়া 8 তলা ভবন নির্মাণ করা হয়েছে। পাহাড়ের টিলায় কোনো বেজমেন্ট পার্কিং এর অনুমতি দেওয়া না হলেও ভবনটিতে বেজমেন্ট কার পার্কিং নির্মাণ করা হয়েছে, যা সম্পূর্ণভাবে অবৈধ। এছাড়া এত বিশালাকার ভবনের চারপাশে ন্যূনতম কোনো জায়গা ছাড়া হয়নি, অথচ বিল্ডিং কোড অনুযায়ী পর্যাপ্ত জায়গা ছাড়া বাধ্যতামূলক। ভবনের ছাদ দখল করে একাধিক কমিউনিটি হল নির্মাণ করা হয়েছে, যা অবৈধ ফ্লোর হিসেবে নির্মিত। ভবনটির ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়া মোহাম্মদ মঈনুদ্দিন সিডিএতে দাখিলকৃত আবেদনে ভবনটিতে কোনো ফায়ার এক্সিট না থাকা সহ নানান অভিযোগ উত্থাপিত করলেও খোঁজ নিয়ে জানা গেছে তিনি ভবনটির শুরু থেকে আজ অবধি দীর্ঘ 12 বছর যাবৎ সপরিবারে এই ভবনেই বসবাস করে আসছেন। গত 2016 সালেও তিনি এই ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এই সময় কেন ফায়ার এক্সটিংগুইশারগুলো রিফিল করে কার্যকর করলেন না জানতে চাওয়া হলে অভিযোগ দেওয়া অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন বিষয়গুলো এড়িয়ে যান। ওগুলোর মেয়াদ চলে গেছে অনেক আগে, ঝুঁকিতে, মারাত্মক ঝুঁকিতে। এবং আমরা যেটা করি সাধারণত আগুন লাগে মরে যাওয়ার পরে বলে যে সিডিআর প্ল্যান ছিল না, এটা ছিল না, সেজন্য আমি অ্যাডভান্স লিখছি এটা। এদিকে নিজে বসবাস করা ভবনে নকশা বহির্ভূত ভবন নির্মাণ সহ নানা অনিয়ম ও অসঙ্গতি বিষয় জানতে চাইলে তিনি বলেন, উচ্ছেদ করতে হবে। এগুলো অবৈধগুলো উচ্ছেদ না করলে আমার এখানে ওই পানি রিজার্ভ রাখতে পারতেছি না, আমরা ওই গ্যাসের গাড়ি ঢুকাতে পারতেছি না। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আম্বিয়া সেরিন আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন থেকে অগ্নি ঝুঁকি সহ নানান অনিয়ম ও অসঙ্গতি দূর হবে, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। ডেস্ক রিপোর্ট, খবরের চট্টগ্রাম।